বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। আজ পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, বাংলা নববর্ষ। অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বর্ণিল উৎসবে মেতেছে সারা দেশ। সুষ্ঠু, সুন্দর, জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দিবসটি উদযাপনে রাজশাহী জেলা প্রশাসন সহ শিশু, কিশোর, আবাল, বৃদ্ধ বনিতা সবাই বাঙালিয়ানায় মেতেছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় রাজশাহীতে বরণ করা হল পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ। আজ সকালে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ও বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষের প্রথম দিনটিকে স্বাগত জানায় রাজশাহীবাসী। সকাল থেকে বিভিন্ন সংগঠন তাদের সাংস্কৃতিক আয়োজন করে। পদ্মাপাড়ে রবীন্দ্র নজরুল মঞ্চে রবীন্দ্রসঙ্গীত সম্মিলিত পরিষদের আয়োজনে অনুষ্ঠান শুরু হয় সকাল ৬:৩০টায়। আয়োজনে ছিল রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লালন গীতি সহ বাংলা গান ও নৃত্য। দিবসটি উপলক্ষে সকাল ৭টায় নগরীর সিএনবি মোড় থেকে শিশু একাডেমি পর্যন্ত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করে রাজশাহী জেলা প্রশাসন। বর্ণিল সাজে সে শোভাযাত্রায় অংশ নেয় সর্বস্তরের মানুষ। শোভাযাত্রা শেষে শিশু একাডেমিতে পরিবেশন করা হয় জাতীয় সঙ্গীত ও বর্ষবরণের গান এসো হে বৈশাখ, এসো এসো। সকাল 7:45টায় একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে আগত সর্বসাধারণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। আলোচনা শেষে বর্ষবরণ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি এবং শিশু একাডেমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। বাংলা নববর্ষ মানেই বাঙালির কাছে যেন নতুন আবেগ ও ফেলে আসা স্মৃতির রোমন্থন। তাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্ষবরণ উৎসবে মেতে ওঠেন ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী ও পেশার মানুষ। ছিল খইমুড়ি ও বাতাসা সহ ঐতিহ্যবাহী নানা খাবারের আয়োজন। পয়লা বৈশাখ বাংলার একটা ঐতিহ্য, এটা আসলে যার কারণে এখানে আসা। দেখতেছি সবাই আজকে বছরের শুরু, সবাই সাজুগুজু করে আসতে ভালো লাগতেছে। মুড়ি, খই মুড়ি খেলাম, এটা সবচাইতে ভালো লাগতেছে পয়লা বৈশাখে। এবারে আনন্দ শোভাযাত্রায় নতুন মাত্রা যোগ করেছে ৩৬ জুলাইয়ের চেতনায় শহীদ মুগ্ধের পানির বোতল। এছাড়া মেধার প্রতীক হিসেবে বই ও কলম সহ গ্রাম বাংলার নানা ঐতিহ্য তুলে ধরা হয়। শিক্ষার্থীদের কেউ কেউ আবার গরুর গাড়িতে চড়ে বরবধূর সাজেও ছিলেন। আনন্দের কমতি ছিল না বিদেশি শিক্ষার্থীদেরও। আমাদের যে সংস্কৃতি, আমাদের গ্রামীণ যে মূলত আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি, সেটাকে তুলে ধরার জন্যই আজকে আমরা নববর্ষে এই সাজটা সেজেছি। আমার বাসা নেপাল, আমি নেপালে, আর এখানে বাংলাদেশে আসলাম 2020 সালে। এখানকার সাংস্কৃতিক সবাই ভালো লাগতেছে। এছাড়াও রাজশাহী জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বর্ষবরণে নানা কর্মসূচি উদযাপন করা হয়। জিয়াউল গনি সেলিম, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। এদিকে আমাদের নওগাঁ সংবাদদাতা জানান, নতুন বছরকে বরণ করতে নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮টায় শহরের এটিএম মাঠ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। এরপর বিয়াম স্কুল চত্বরে আয়োজিত দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করা হয়। শোভাযাত্রা ও লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সিরাজগঞ্জ সংবাদদাতা জানান, সিরাজগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে। আজ সকালে শহরের কালেক্টরেট চত্বর থেকে
নববর্ষের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শোভাযাত্রাটি শেষ হয়। এরপর শুরু হয় দিনব্যাপী বর্ষবরণের সাংস্কৃতিক আয়োজন। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। শোভাযাত্রা এবং সমাবেশের মাধ্যমে আজ নাটোরে নববর্ষ উদযাপন করেছে জেলা বিএনপি। প্রেস ক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সাবেক উপমন্ত্রী দুলু বলেন, 15.5 বছর পরে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে আজ পহেলা বৈশাখ উদযাপন করছে। বাংলাদেশের এই সংস্কৃতি নিয়েই আমরা বড় হয়েছি। সারা বাংলাদেশে এই নববর্ষ উপলক্ষে মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে। নববর্ষ উদযাপন উপলক্ষে সকালে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জেলা বিএনপি। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেস ক্লাব চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। শোভাযাত্রা ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ এবং সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি এবং সর্বনিম্ন 23.4 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 38%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:27। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে 7টায়।